ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আমরা চলে এসেছি। তার আগে বলে রাখি যে এই অ্যাচিভার্স বাংলা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে প্রতিনিয়ত ক্লাস পেতে চাইলে। আর তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। অবশ্যই করবেন। তার সাথে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন অ্যাচিভার্স বেঙ্গলি নামেই। নেক্সট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও যুক্ত হয়ে যাবেন। তার সাথে হচ্ছে ফোন নাম্বার দেওয়া রয়েছে। অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেইলসে দেওয়া রয়েছে। সেখানে আমাদের 10টা AM টু 10 PM অবধি খোলা রয়েছে। কেউ অফলাইনে যদি অ্যাডমিশন নিতে চান বা অনলাইনে, অবশ্যই আপনারা কল করবেন। নিউ ব্যাচ এভেইলেবল রয়েছে, লিমিটেড সিট এবং আপকামিং যে এক্সামগুলি রয়েছে মিসলেনিয়াস, আরআরবির বিভিন্ন রকম যে পরীক্ষা আসছে এবং তার সাথে ডব্লিউবিপি ছাড়া আদার্স যে কম্পিটিটিভ পরীক্ষাগুলি রয়েছে তার প্রিপারেশন যদি প্রস্তুতি নিতে চান, অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং অফলাইন অনলাইন ব্যাচের জন্য অবশ্যই কল করে কথা বলে নেবেন। তাহলে আমরা আজকে আলোচনার বিষয়ে চলে আসি। আমাদের প্রথম যে আজকে মেনসুরেশন পার্ট থেকে যে আলোচনার বিষয়টি রয়েছে সেটি হলো কোণ। আমরা আগের দিন স্ফিয়ার, সিলিন্ডার এগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে অনলি কোণ যেটা রয়েছে মেনসুরেশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা বেসিকটা একটু বলে দিই। দেখো বেসিক আমাদের যেটা রয়েছে, বেসিক বেসিক হচ্ছে কি রয়েছে, আগে আমাদের জানতে হবে কোণ কিরকম দেখতে হয়। তাহলে কোণ হচ্ছে ছোটবেলায় আমরা সকলে পড়েছি যে কোণের এক্সাম্পল কি, বরের টোপর। ঠিক আছে? দেখো ড্রয়িংটা মোটামুটি দেখো এইটা। ঠিক আছে? এটা হচ্ছে দেখো। তাহলে এইটা যেটা রয়েছে এটা হচ্ছে হাইট। কি বলে? হাইট। আর এই যে এই পোরশনটাকে অর্থাৎ আর নিচে কিন্তু একটা সার্কেল রয়েছে। এবার ওই সার্কেলটা যেটা রয়েছে এই সার্কেলটার বাদে উপরের যে চারপাশটাকে সেটাকে বলা হয় কার্ভড সারফেস এরিয়া। প্রতিটা পার্ট আমাদের বডির যেরকম প্রতিটা পার্ট রয়েছে সেরকম কিন্তু দেখতে সোজা হলেও এরও বডির কিন্তু বিভিন্ন রকম পার্ট রয়েছে। এই এল আর এইচ এটাকে বলছে। এটাকে হচ্ছে রেডিয়াস বলছে। মানে তুমি বুঝতেই পারছো নিচের দিকে যেটা রয়েছে এটা কিন্তু পুরোটা একটা সার্কেল। তাহলে সার্কেলের হচ্ছে কি হয়, সেন্টার থেকে এই যে এই পয়েন্ট অবধি যেটা রয়েছে সেটাকে রেডিয়াস বলছে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি দেখো এল। এল ইকুয়াল টু আমরা কি বলবো? স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট HEIGHT। ঠিক আছে? আর এইচ ফর কি বলছে? অনলি হাইট। ঠিক আছে? তারপরে আর ফর হচ্ছে কি? রেডিয়াস। কার রেডিয়াস? এই যে এটাকে ভূমি বলা হয় বা ইংলিশে বেস বলা হয়। এই বেসের হচ্ছে রেডিয়াস। তাহলে এটাকে রেডিয়াস বলছে, মানে বাংলায় বলা হয় তোমার ব্যাসার্ধ। তাহলে স্ল্যান্ট হাইটকে বাংলায় কি বলা হয় আমাদের জানতে হবে। বেঙ্গলি টার্মগুলো জেনে রাখবে। তির্যক উচ্চতা। কি বলা হয়? তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা। ক্লিয়ার? আর হচ্ছে হাইটটাকে উচ্চতা বলছে, রেডিয়াস মানে ব্যাসার্ধ বলছে। এবার দেখো মেন আমাদের যেটা মনে রাখতে হবে বডির পার্টগুলো, সেটা ১ নম্বর হলো, আমি ১-২ করে বলছি। প্রথম যেটা মনে রাখতে হবে ভলিউম। ভলিউম। ভলিউম মানে কি? কেউ যদি জিজ্ঞাসা করে ভলিউম কাকে বলে? তাহলে তুমি হচ্ছে যেকোনো জিনিসকেই বলবে ভলিউম মানে হলো যে ওই যার ভলিউম বলবে তার মধ্যে যে পরিমাণ কোয়ান্টিটি ধরবে তাকেই আমরা ভলিউম বলছি। তা ভলিউম হচ্ছে সূত্র এখানে কিন্তু জানতে হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে? তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ হচ্ছে কি? কোণের ভলিউম। ঠিক আছে? কোণ, কোণ। কোণ মিনস শঙ্কু বলা হয় বাংলায়। ঠিক আছে? দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ। আর মানে কি? ব্যাসার্ধ, এইচ মানে কি? হাইট। মাথায় থাকে যেন সকলের। ২ নম্বর, ২ নম্বর যেটা জানতে হবে কার্ভড সারফেস এরিয়া, CURVED, কার্ভড সারফেস এরিয়া। এবার কার্ভড সারফেস এরিয়া মানে কি? কার্ভড সারফেস এরিয়া মানে হচ্ছে তুমি ওই বরের টোপরটা কল্পনা করো। করলে নিচের যে সার্কেলটা রয়েছে সেটাকে বাদে চারপাশের যে অংশটাকে সেটাকে বলে কার্ভড সারফেস এরিয়া। তাহলে কার্ভড সারফেস এরিয়ার সূত্র কি? পাই আর এল। এই যে আর মানে তোমরা জানো ব্যাসার্ধ লিখে দিয়েছি, এল মানে স্ল্যান্ট হাইট। ৩ নম্বর যেটা জানতে হবে সেটা হলো টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস আমি পুরোটা লিখছি না, তোমরা লিখে নেবে টোটাল সারফেস, এস ফর সারফেস, এ ফর এরিয়া। টোটাল সারফেস এরিয়া তাহলে তুমি চিন্তা করো ভালো করে। এই যে আমি এখানে ড্র করে দেখাচ্ছি দেখো। এই যে এইটা, এইটা ধরো একটা শঙ্কু বা কোণ। এই কোণের চারপাশটা, এই চারপাশটা তুমি যদি করো এটা কি বলেছিলাম? কার্ভড সারফেস এরিয়া। তাহলে কার্ভড সারফেস এরিয়া নিয়ে নাও। CSA আমি শর্টে লিখলাম। CSA প্লাস কি নেবো? নিচের যে সার্কেলটা রয়েছে সেটাকে নিয়ে নেবো। তাহলে সার্কেলটা নিলে হবে না, এরিয়া অফ বেস। কি বলবো এটাকে? এরিয়া অফ বেস, এই নিচেরটা। তাহলে টোটাল সারফেস এরিয়া তাহলে হয়ে যাবে এরিয়া অফ বেস। বেস মানে কি? ভূমি। তাহলে ভূমির বেস নেবে, কার বেসের এরিয়া নেবে। তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা তুমি শিখে গেছো। এই যে আগেই লিখেছি। তাহলে তুমি কি লিখবে? পাই আর এল প্লাস এরিয়া অফ বেস মানে পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে তুমি দুটো যুক্ত করে দিলেই কিন্তু হয়ে গেল। এবার ৪ নাম্বার যেটা তোমার জানতে হবে সেটা হলো স্ল্যান্ট হাইট যেটা এল। এল এর ভ্যালু দেখো আমি এখানে ড্র করে সুন্দর করে বলছি, জিনিসটা ভালো করে দেখে নাও।
বড় করে ড্র করছি। তুমি রাইট রাইট ট্রায়াঙ্গেল তুমি জানো যে সমকোণী ত্রিভুজ এইটা। ঠিক এইখানে এটা কল্পনা করো। এই যে এই পোরশনটা ভালো করে কিন্তু বোঝো। তাহলে এটা যদি হয় এটাকে আমি L বলেছি, এটাকে H বলেছি আর এটাকে R বলেছি। তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ। তুমি পিথাগোরাসের সূত্র পড়েছিলে। কি পড়েছিলে? যে এটা কিন্তু অতিভুজ, হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাসের স্কয়ার ইকুয়াল টু কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ভূমি কি বলেছে? R। এই যে দেখো R, এটা H। তাহলে তুমি এখানে L ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে? রুট ওভার অফ H স্কয়ার প্লাস R স্কয়ার। সুন্দর হয়ে গেল। তুমি যদি পিথাগোরাসের সূত্র জানো তাহলে কিন্তু এটা দিয়ে তুমি সুন্দরভাবে বের করে নিতে পারবে। তাহলে 4 নাম্বার হলো। 5 নাম্বার তোমায় জানতে হবে এরিয়া অফ বেসের সূত্র। এরিয়া অফ বেস। তাহলে এরিয়া অফ বেস কি? এরিয়া অফ বেস মানে হলো এই যে তোমার এই যে সার্কেল যে আছে এর এরিয়াটা তোমার লাগবে। তাহলে এর এরিয়া তোমার যদি লাগে, তুমি বৃত্ত আগে পড়ে ফেলেছো। আমি আগের যে ভিডিওটা সেখানে কনসেপ্ট আমি দিয়ে দিয়েছি। সেখানে হচ্ছে এরিয়া কি বলেছিলাম? পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই যে আজকে আমাদের যে টপিকটা রয়েছে কোণ, এই কোণের যে বেসিক যা যা দরকার এখানে আমি বলে দিলাম। ক্লিয়ার? ভালো করে তোমরা আরেকবার দেখে নাও এবং এই সূত্রগুলি কিন্তু মাথায় রাখতে হবে এবং বুঝিয়ে বুঝিয়ে আমি বললাম। ভলিউম কাকে বলছে? যে পরিমাণ কোয়ান্টিটি ওর মধ্যে ধরবে সেটাকে আমরা ভলিউম বলছি, যেটাকে বাংলায় আয়তন বলে। কার্ভ সারফেস এরিয়া পাই আর এল। কার্ভ সারফেস এরিয়া কাকে বলছে? এই বরের টোপরের যে বৃত্ত নিচের যে অংশটা সেটা বাদে চারদিকে যে অংশটা থাকছে সেটাকে কার্ভ সারফেস এরিয়া বলছে। আর টিএসএ টোটাল সারফেস এরিয়া কাকে বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল। কার্ভ সারফেস এরিয়া নেবে এবং তার সাথে ভূমিটা নিয়ে নেবে, তার এরিয়া নিয়ে নিলেই তোমার কিন্তু টিএসএ হয়ে যাবে, অর্থাৎ টোটাল সারফেস এরিয়া। আর হচ্ছে স্ল্যান্ট হাইট, অর্থাৎ তির্যক উচ্চতা পাবে কি করে? এই যে বলে দিলাম পিথাগোরাসের সূত্র h স্কয়ার প্লাস r স্কয়ার করে দিয়ে l ইকুয়াল টু রুট ওভার অফ h স্কয়ার প্লাস r স্কয়ার। এইভাবে সুন্দরভাবে কিন্তু এটা মুখস্থের কোনো গল্প নেই। শুধু হচ্ছে তুমি ভলিউমটা মনে রাখবে। আর বাদ বাকিগুলো একটু যদি বডির পার্টগুলো আমি যেভাবে বললাম যদি তোমরা হচ্ছে ভালো করে বুঝে থাকো, অবশ্যই তোমরা কিন্তু এটা মনে রাখার প্রয়োজন পড়বে না। শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই মনে থাকবে। তাহলে এরিয়া অফ বেস হচ্ছে পাই r স্কয়ার হয়ে গেল। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। তারপরে আমরা কিন্তু যে অঙ্কগুলো প্র্যাকটিসে রয়েছে এই কোণ থেকেই সেগুলি আমরা করব। ভালো করে দেখে নাও। দেখো তারপরে তাহলে আমরা প্র্যাকটিস সেটে চলে যাচ্ছি, কিন্তু আবার আমি বলেছি ভলিউম কি 1/3 পাই আর স্কয়ার এইচ। কার্ভ সারফেস এরিয়া কি? পাই আর এল। টোটাল সারফেস এরিয়া কি? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। এল স্কয়ার মানে কি? এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ক্লিয়ার? এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এরিয়া অফ বেস পাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট প্র্যাকটিসের অঙ্কে চলে যাচ্ছি। দেখো প্রথম আমাদের যে অঙ্কটা রয়েছে, এই অঙ্কগুলো তুমি যখনই করবে না সাথে সাথে ফিগারটাকে ড্র করবে, করলে কিন্তু হয়ে যাবে। আর এই অঙ্ক শর্ট বলে কিছু হয় না। এখানে তোমার হচ্ছে কনসেপ্ট যার ক্লিয়ার থাকবে সেই করতে পারবে। ঠিক আছে? এখানে শর্টের কোনো বিষয় নেই। প্রতিটা বডির পার্ট জানতে হবে এবং তোমার জিনিসটা বুঝতে হবে, না হলে করতে পারবে না তুমি। দেখো আমাদের এখানে বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে, কারোর কোনো প্রবলেম হবে না। দেখো ভালো করে দেখে নাও। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া মিটার স্কয়ারে চেয়েছে। তাহলে ফাইন্ড মানে কি? বের করা, নির্ণয় করা। সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া নির্ণয় করতে বলেছে। কি এককে বলেছে? মিটার স্কয়ার অফ আ রাইট সার্কুলার কোন। কি বলেছে? রাইট সার্কুলার কোন হুজ রেডিয়াস 70 সেমি। তাহলে আমি দেখো ড্র করি আগে। ড্র করলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে ছোট্ট করে ড্র করছি। দেখো এটা একটা কোণ। এবার কোণের মধ্যে বলেছে কি বের করতে বলেছে সেটা আগে লিখি। দেখো এইখানটাতে আমি পুরো কি পয়েন্টে টোটাল সারফেস এরিয়া তোমায় বের করতে বলেছে। টোটাল সারফেস এরিয়া। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া মিটার স্কয়ারে বের করতে বলেছে। ইউনিটটা। এটা বের করতে বলেছে। তা তুমি টোটাল সারফেস এরিয়া সূত্র তুমি কি জানো? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। বলে দিয়েছি। পাই আর স্কয়ার। তাহলে তুমি ডেটাগুলি লেখো। দেখো এই, এই। তাহলে এখানে বলেছে কি? রেডিয়াস 70 সেমি বলেছে মানে এইটা। আর হচ্ছে কত বলেছে? 70 বলেছে। ভালো কথা। আর পারবে হাইট কত বলেছে? 240 মানে হাইট হচ্ছে 200। আর হচ্ছে এই এল অর্থাৎ স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে এল। এল কিন্তু আমাকে বলে দেয়নি। ঠিক আছে? তা বলেছে যে টোটাল সারফেস এরিয়া বের করে। দেখো এখান থেকে তোমার প্রথম অঙ্ক করার আগে তোমার আগে রোড ম্যাপ ভাবতে হবে যে আমি অঙ্কটা কিভাবে এগোবো। তাই এগোতে গেলে এখানে আমার কি লাগছে? দেখো পাই এখানে আছে, সূত্র আমায় বলছে। আর তো আমি পেয়ে গেছি, এই যে আর 70 দিয়ে দিয়েছে, আর পেয়ে গেলাম। কিন্তু এল তো পাইনি। তাহলে এল আমায় বের করতে হবে। তাহলে এল এর সূত্র কিন্তু আমি বলে দিয়েছি। তাহলে তুমি কি করবে? আমি এখানে লিখছি দেখো এল। এল ইকুয়াল টু কি বলেছিলাম? রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে? তাহলে এইচ মানে কত? এইচ মানে এখানটায় বলেছে 240। 240 তার হোল স্কয়ার প্লাস আর স্কয়ার। আর মানে কি? 70 তার হোল স্কয়ার। তাহলে তুমি জানো কত? দেখো 240, 240, 240 এর হচ্ছে হোল স্কয়ার করলে 24, 24 576 হয়। আর দুটো শূন্য প্লাস 70, 70 7 7 49 আর দুটো শূন্য। এবার দুটো যোগ করলে কত হয়? দেখো দুটো যোগ করলে 0, 0 বসে গেল। 9, 6, 15 5 হাতে 1, 7 4 12 2 হাতে 1, 625, 625, 625, 25, 25, 625 হয়। তাহলে 250 গুণ 250 তাহলে কত হলো? 250। ঠিক আছে?
তাহলে সেমিতে আছে, এটা কিন্তু সেমিতেই আসবে। তাহলে এল কিন্তু আমি পেয়ে গেলাম 250 বের করে নিলাম। এবার তো আমার কোনো প্রবলেম নেই। অ্যান্সার অটোমেটিক হয়ে যাবে। অ্যান্সার এবারে তুমি শুধু বসালেই কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো আমি বসাচ্ছি এবারে। এবারে মেইন যে আমার অ্যান্সারটা বের করতে বলেছে, তাহলে টোটাল সারফেস এরিয়া। তাহলে আমি কি বলেছিলাম? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। হলো? তাহলে পাই তুমি এখান থেকে কমন নিয়ে নাও। পাই আর কমন নাও। তাহলে কি পড়ে থাকছে? পাই আর কমন নিলে এল প্লাস আর কমন পড়ে থাকছে। তুমি যদি এখন ভাবো যে স্যার আমি কমন নেবো না, ওর মধ্যে বসিয়েই করব, তাতেও আসবে। টেনশনের কারণ নেই। ঠিক আছে? পাই মানে 22 এর 7 বসাও 22 এর 7। আর মানে কত? আর মানে 70 বলেছে। এল মানে কত? 250 প্লাস আর মানে কত? 70 বসিয়ে দাও। দেখো 22 এর 7 গুণ 70 গুণ 250 আর 270 যোগ করলে কত হয়? শূন্য, ৭ ৪ 11, 12 2 হাতে ১ ৩২০। ঠিক আছে? ৩২০ এবার কাটাকুটি করো। ৭ 10 এ ৭০। ঠিক আছে? এবার হচ্ছে 22 আর 32 যদি গুণ করো কত হবে? 32 আর 22 গুণ করে দাও। 32 আর 22 এবার হচ্ছে 32 22 হচ্ছে 4 6 64 4 6 64 তাহলে হচ্ছে 4 4 6 10 এর 0 হাতে 1 704 তাহলে তুমি এখানে লেখো 704। ঠিক আছে? আর হচ্ছে 32 এর একটা শূন্য ছিল আর এই 10 এর একটা শূন্য, তাহলে 70400 সেমি স্কয়ার। এটা কিন্তু সেমি স্কয়ারে আমার এলো টোটাল সারফেস এরিয়া। কিন্তু আমার অ্যান্সার কিসে চেয়েছে? মিটার স্কয়ার, মিটার স্কয়ার। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি জানো কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টিমিলি তুমি জানো। তাহলে আমার কি কোথা থেকে যাব? সেমি থেকে মিটারে যাব। কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। আমার মিলি দরকার নেই। তাহলে আমি কত? সেমি থেকে মিটারে যাব। তাহলে ক ঘর? উপরে যদি উঠি তাহলে আমাকে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে হচ্ছে কটা ঘর আছে? ২ টো। তাহলে হচ্ছে ১০ ১০ ১০০। তাহলে এটাকে কি করব? ১০০ দিয়ে ভাগ করব। কিন্তু ১০০ দিয়ে কেন করব? কারণ দেখো সেমি স্কয়ার আছে। অনলি সেমি থেকে মিটারে গেলে ১০০ হতো। কিন্তু স্কয়ার মানে কি? দুবার। তার মানে ১০০ গুণ ১০০। ক্লিয়ার? ১০০ গুণ ১০০। তাহলে কটা? ৪ টে শূন্য। ৪ টে শূন্য মানে কত? তাহলে ৪ ঘর পর পয়েন্ট বসবে। ১ ২ ৩ ৪। তাহলে 7.04 আর ০ টা তো পয়েন্টের পর দেওয়া যা না দেওয়া সেম। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা মিটার স্কয়ারে চলে এলো। তাহলে তোমার এখানে অ্যান্সার কোনটা হলো? আমরা দেখি অপশনে কত আছে? 7.04 অপশন 3 অর্থাৎ সি আমাদের রাইট অ্যান্সার। তাহলে কিন্তু সুন্দরভাবে এইভাবে অঙ্কগুলি কিন্তু করবে। ঠিক আছে? নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট অঙ্কটা দেখে নাও ভালো করে। আবার বলছি ছবি ড্র করবে। না হলে কিন্তু আপনার ছবি ড্র করতে হবে। দেখো আবার ছবি আমি ড্র করছি। The slant height of a right circular cone is 13 সেন্টিমিটার। তাহলে হচ্ছে কি? রাইট সার্কুলার কোন আবার ড্র করে ছবি। ছবি ড্র করবে। না হলে মুশকিল। ঠিক আছে? আর একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস যদি হাই থাকে তুমি ছবি না ড্র করেও করে দিতে পারো। ঠিক আছে? মাথাটা ব্রেনে যদি ঠিক থাকে। স্ল্যান্ট হাইট অফ রাইট সার্কুলার কোন। স্ল্যান্ট হাইট মানে কি? এই এল এইটাকে বলে যে 13 সেমি। ঠিক আছে? অ্যান্ড এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস মানে কি? এই এরিয়া অফ দ্য বেস মানে সার্কেলের বেসের কথা বলেছে। ১৪৪ আচ্ছা আমি লিখে নিই। এরিয়া যা ডেটা বলেছে লিখবে। এরিয়া অফ দ্য বেস ইকুয়াল টু 144 পাই। ঠিক আছে? সেমি স্কয়ার, সেমি স্কয়ারটা আমি লিখলাম না কিন্তু ঠিক আছে? আর দেখো এরিয়া অফ দ্য বেস মানে কি? এর বেস মানে একটা সার্কেল। তাহলে সার্কেলের বেস কি হয়? একদম লিখে দাও পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার ইকুয়াল টু ১৪৪ পাই প্লাস পাই, পাই কেটে দাও। তাহলে আর ইকুয়াল টু রুট ওভার অফ ১৪৪। ১৪৪ করলে ১২ ১২ ১৪৪ হয়। আমরা সকলে জানি। আর তোমরা জানো ১ থেকে ৪০ বা ১ থেকে ৩০ অব্দি স্কয়ার কিউব মনে রাখবে। তাহলে ১২। আর এর ভ্যালু তাহলে কত হলো? রেডিয়াস ১২ পেয়ে গেলাম। তারপর ফাইন্ড দ্য ভলিউম বের করতে বলেছে। তাহলে আমার কি বের করতে বলেছে? আগে জানতে হবে ভল বা ভলিউম। কোণের ভলিউম। তাহলে কি হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ আমরা পড়ে ফেলেছি। তা আর আমি পেয়ে গেছি। আর আমি পেয়ে গেছি। কিন্তু এইচ তো আমার হাতে নেই। তাহলে আমার এখন উপায় কি? উপায় হচ্ছে দেখো আর হচ্ছে ১২ আমি পেয়ে গেছি। তাহলে এখানে হাইট আমার লাগবে। তাহলে আমি তো ওখানে পিথাগোরাসের সূত্র থেকে ওই যে বের করাটা বলে দিয়েছিলাম। যে তাহলে আমি কি লিখব? এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল হচ্ছে 13 স্কয়ার। এইচ কত? এইচ জানি না। ওটাই তো বের করব। তাহলে 12 স্কয়ার। তাহলে হচ্ছে 13 স্কয়ার 169 আর এইচ স্কয়ার প্লাস 12 12 144 তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু 169 মাইনাস 144 তাহলে কত হয়? ৪ ৫ ৯ আর ৪ ৫ ৬ ২ ২৫ তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু 25 তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? রুট ওভার 25 মানে একদম আমি কিন্তু একটাও স্টেপ জাম্প করছি না। এগুলো মুখে মুখেই হয়ে যায়। তাহলে এইচ ইকুয়াল টু 5 একদম কিন্তু একদম 0 লেভেল থেকে বলছি যাতে তোমাদের কোনো না প্রবলেম হয়ে থাকে। তাহলে এইচ পেয়ে গেলাম। এবার তুমি ভ্যালুগুলো দেখে দেখে বসিয়ে দাও। আর কিছুই নাই। 1/3 পাই মানে দেখো পাই দিয়ে আনসার দিয়ে তাহলে পাইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। পাই। আর স্কয়ার মানে কত? আর মানে হচ্ছে 12 তাহলে 12 স্কয়ার। এইচ মানে কত? এইচ মানে হচ্ছে 5 ব্যাস হয়ে গেল। তাহলে তুমি কি করবে? দেখো 1/3 গুণ 12 গুণ 12 আমি আরো ভেঙে করছি তোমাদের সুবিধার্থে। দেখো পাই। তাহলে ৩ ৪ ই 12 তাহলে হচ্ছে কত হলো? ৪ ৫ এ ২০, ২০ আর ১২ কত হয়? ২৪০ তাহলে ২৪০ আর পাই। দেখো ২৪০ পাই আমাদের রাইট অ্যান্সার হবে। অপশনে আছে কিনা আমরা দেখে নিই। অপশনে ২৪০ সি নাম্বার অপশন সি। আমাদের রাইট অ্যান্সার অপশন সি। মনে থাকবে তাহলে? সি আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্ক রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে, নেক্সট আমাদের যেটা রয়েছে দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে
বলছে দ্য এরিয়া অফ দ্য বেস অফ কনিক্যাল টম্ব ইজ 616 মিটার স্কয়ার অ্যান্ড দেখো একদম কিন্তু ভালো করে জিনিসগুলি পড়বে আর একটা ছবি ড্র করবে। হাইট 48 মিটার। আচ্ছা, ছবি ড্র করি। ছবি না ড্র করলে হবে না। ছবি ড্র করি। যাই হোক একটু কেঁপে গেল। একটু বুঝে নেবে আরকি। ঠিক আছে? তো ছবি হচ্ছে ড্র করলাম এই। তাহলে তুমি এখানে দেখো একটা টম্ব রয়েছে, সমাধি রয়েছে, তার বেস বলেছে এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস একদম যা ডেটা বলেছে। কত বলেছে? 616 মিটার স্কয়ার। আমি ইউনিটটা লিখলাম না। এবার বলেছে হাইট। দেখো এর হাইট কত বলেছে? 48 মিটার বলেছে হাইট। আর এটাকে স্ল্যান্ট হাইট বলে এল। এল দিয়ে দিয়েছে কি? এল দেয়নি। সেটা পরে বের করব। আর আর কিন্তু দেয়নি। এখানে আর কিন্তু আমাকে বলে দেয়নি। তাহলে আর টা এখান থেকে বের করব। এরিয়া অফ বেস মানে কি? এই যে সার্কেলটার এরিয়া, এরিয়া সূত্রে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার 616। ঠিক আছে? তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 616 গুণ দেখো এখানে দেখো 22 এর 7 হয়। পাই মানে 22 এর 7 বলে দিয়েছে। দেখো অঙ্কে বলে দিয়েছে। এটা আমরা সকলেই জানি। ঠিক আছে? আর স্কয়ার। তাহলে 616 দেখো গুণ যদি হয় এটা ভাগে চলে যাবে। ভাগে গেলে উল্টে যাবে। 7/22 তাহলে দেখো 11 দিয়ে কাটো। তাহলে হচ্ছে ৫ 11 ৫৫, ৫৫, ৫৬, ৫৭, ৫৯, ৬০, ৬১, ৬ ছেষট্টি, ৬ 11 ছেষট্টি তাহলে ১১ দুগুণে ২২, ২ দিয়ে কাটলে ২৮ দুগুণে ৫৬ হয়। তাহলে দেখো আর স্কয়ার ইকুয়াল টু ২৮ দুগুণে ৫৬ তাহলে ২৮ মানে হচ্ছে তুমি ২৮ টাকে আমি ভাঙছি দেখো ৪ ৭ ২৮ ৪ গুণ ৭ গুণ ৭ ঠিক আছে? দুটো বার করে দাও। এটাকে আমি তুলে দিলাম একবার আর বেশি বাড়াচ্ছি না। ঠিক আছে? তাহলে ৪ মানে ২ তুমি জানো ২ গুণ ২ ৪ হয়। তাহলে একটা বাইরে এলো। আর ৭ এর মধ্যে দুটো ৭ এর জন্য একটা ৭ আছে তুমি তো জানো বর্গমূল। তাহলে ১৪ হয়ে গেল। তাহলে আমার আর আমি পেয়ে গেলাম ১৪। এবারে দেখো তোমার বলেছে যে হোয়াট ইস দ্য কস্ট অফ প্লাস্টারিং দ্য কার্ভড সারফেস এরিয়া ৳১৫০ পার মিটার স্কয়ারে তোমার নেওয়া হবে। মানে কি? অঙ্কটা ভালো করে কিন্তু বুঝবে। কার্ভড সারফেস এরিয়া কাকে বলে? কার্ভ সারফেস এরিয়া কাকে বলে? বলে দিয়েছে এই ৪ ৫ টা, এই ৪ ৫ টা, এই ৪ ৫ টা চারিদিকটা। শুধু এই নিচের সার্কেলটা বাদে কিন্তু। ৪ ৫ টা। তাহলে ৪ ৫ টাকে তুমি প্লাস্টারিং করছো তার জন্য পার স্কয়ার মিটার ৳১৫০ করে তোমায় দিতে হবে মিস্ত্রিকে। তাহলে আমি তার আগে কার্ভ সারফেস এরিয়াটা পেলেই তো হয়ে যাবে অঙ্কটা। তাহলে কার্ভ সারফেস এরিয়ার সূত্র কি আমরা পড়েছি? সিএসএ সরে বলছে। কার্ভ সারফেস পাই আর এল, পাই আর এল। তাহলে দেখো পাই আর তুমি পেয়ে গেছো, এল পাওনি। তাহলে এল কিভাবে বের করবে? তুমি জানো এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল স্কয়ার তাহলে এল আমার বের করতে হবে এইচ মানে কত? ৪৮ স্কয়ার। ঠিক আছে? প্লাস আর কত? ১৪ এর স্কয়ার। ক্লিয়ার? দেখো L ইকুয়াল টু তাহলে কত হয়? ৪৮ এর স্কয়ারে কত হয়? 2304 হয়। 2304 প্লাস ১৪ ১৪ ১৯৬ তাহলে তুমি হচ্ছে কত হয়? 2304 তাহলে ৪ ৬ ১০ এর ০ হাতে ১ ৯ ১০ এর ০ হাতে ১ ৩ ৪ ৫ আর হচ্ছে ২৫০০ তাহলে ২৫০০ মানে তাহলে রুট ওভার করলে কত হয়? ৫০ গুণ ৫০ তাহলে এখানে আমার ৫০ বেরিয়ে গেল। তাহলে লেন্থ না স্ল্যান্ট হাইট তাহলে কত? ৫০ মিটার বেরিয়ে গেল। ক্লিয়ার? এটা কিন্তু জিজ্ঞাসা চিহ্ন আছে আবার মানে গন্ডগোল না হয়ে যায়। অনলি ৫০ কিন্তু ঠিক আছে? ৫০ এই যে আমি এখানে লিখে দিয়েছি অসুবিধা দেখে নেবে। L ৫০ বের এবার তুমি বসিয়ে দাও। এবার দেখো কার্ভ সারফেস এরিয়া 1 স্কয়ার মিটারের জন্য তোমার কাছে পার স্কয়ার মিটারের জন্য নিচ্ছে ৳১৫০ তাহলে আমার কার্ভ সারফেস ১৫০ গুণ করে দেব। তাহলে টোটাল টাকা আমি পেয়ে যাবো। তাহলে টোটাল টাকা কত হবে? দেখো পাই মানে ২২ এর ৭ আর মানে কত? আর কত পেলাম? ১৪ L কত পেলাম? L হচ্ছে ৫০ গুণ ১৫০ ব্যাস ৭ দুগুণে ১৪ তুমি গুণ করো। গুণ করলেই হয়ে যাবে। তাহলে হচ্ছে কত হচ্ছে ২২ দুগুণে ৪৪ ৪৪ ৪ ৫ ২০ ৫ শূন্য ০ তাহলে হচ্ছে এখানে তোমার যে অ্যান্সারটা আসছে গুণ করলে যেটা আসবে ৩ আসছে দেখো ৩৩ আসছে। তাহলে ৩৩ আসা মানে ৩ আর হচ্ছে ৪ টে 0 হবে। ৪ টে 0 তাহলে ১ ২ ৩ ৪ তাহলে কোথায় আছে অ্যান্সার? দেখো অ্যান্সার আছে? অ্যান্সার হচ্ছে ডি আমাদের রাইট অ্যান্সার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে খুব ভালো অঙ্ক দিয়েছে। তোমরা কিন্তু ঠিক এইভাবে ছবি এঁকে করবে। তাহলে খুব সহজেই হয়ে যাবে আমাদের। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসছি। দেখো নেক্সট বলেছে দ্য রেডিয়াস অফ দ্য বেস অফ সলিড রাইট সার্কুলার কোন ৫ সেন্টিমিটার ইটস হাইট 12 সেমি হোয়াট ইস দ্য টোটাল সারফেস এরিয়া আবার খুবই সোজা অঙ্ক একটা দিয়েছে। তা দেখো টোটাল সারফেস এরিয়া বের করো। তুমি প্রথমে কিছুই মানে ছবিটা ড্র করো। সবে শিখছো ছবি ড্র করো। দেখো ছবি ড্র করো। বডির প্রতিটা পার্ট চিনতে হবে, নাহলে হবে না কিন্তু। তাহলে সলিড রাইট সার্কুলার কোন হচ্ছে ৫ সেন্টিমিটার বেস রেডিয়াস তাহলে রেডিয়াস কত বলেছে? ৫ সেমি। আর হচ্ছে ইটস হাইট কত বলেছে? হাইট হলো ১২ সেন্টিমিটার। আর হোয়াট ইস দ্য সারফেস এরিয়া চেয়েছে। আচ্ছা ভালো কথা। তাহলে টোটাল সারফেস এরিয়া আমি ফর্মুলাটা লিখি না। তাহলেই তো আমি বুঝে যাবো। টোটাল সারফেস এরিয়া কি বলেছিলাম? পাই আর এল কার্ভ সারফেস এরিয়া প্লাস বেস পাই আর স্কয়ার। তাহলে তোমার এখানটায় দেখো আমি আর পেয়ে গেছি, এইচ কিন্তু পেয়ে গেছি, এল আমি পাইনি। তাহলে এল আমায় বের করতে হবে। তাহলে এল তো তুমি জানো। এল সমান সমান কি হয়? রুট ওভার অফ এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তা তুমি দেখো ৫ ১২ ১৩ এখানে ১৩ হবে এল। তুমি বলবে স্যার এটা বললেন কি করে? এটা হচ্ছে ট্রিপলেট। তুমি যখন ট্রিগোনোমেট্রি আমাদের হবে তখন আমি ট্রিপলেট বলে দেব। তা যাই হোক এখন তোমাদের যেভাবে পিথাগোরাস দিয়ে বলছি সেটা করে নাও। অসুবিধা কিছু নেই। ১২ স্কয়ার প্লাস ৫ স্কয়ার
ঠিক আছে? তাহলে 12 স্কয়ার করলে কত হয়? 144 প্লাস 5 স্কয়ার করলে 25 তাহলে 144 প্লাস 25 কত? 169 169 মানে কত? 13 13 169 হয় তাহলে 13 তাহলে আমার কিন্তু ওই যে বললাম 5 12 13 ট্রিপলেট তাহলে L হচ্ছে 13 তাহলে তুমি কিন্তু এইখানটা এবারে পুট করলেই অ্যান্সার চলে আসবে টোটাল সারফেস এরিয়া। তাহলে আমরা করে দেখি। দেখো অ্যান্সারে প্রথম দেখো অ্যান্সারে কিন্তু পাই রয়েছে তোমার খাটনি কমে গেল। তাহলে তুমি কি করবে? আমি আরেকবার এখানে টোটাল সারফেস এরিয়া ইকুয়াল টু পাই আর এল পাই প্লাস পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে তুমি দেখো পাই আর এল, পাই মানে কি? পাই আমি কমন নিয়ে নিই, আর কমন নিয়ে নিই, এল প্লাস আর। তাহলে এবার বসিয়ে দাও ভ্যালু। পাই মানে কত? 22 এর 7 ও না সরি 22 এর 7 তুমি বসাবে না। কারণ দেখো আমি বলেছি অপশনে পাই আছে, পাই নিয়ে মাথা ঘামিয়ে আমাদের লাভ নেই। আর মানে কত? আর মানে হচ্ছে ৫। এল মানে কত? এল মানে হচ্ছে ১৩। আর মানে কত? ৫। তাহলে হয়ে গেল। তাহলে হচ্ছে পাই গুণ ৫ ৫ আর ১৩ যোগ করলে কত হয়? ১৮ ৫ গুণ ১৮ ৫ ১৮ কত হয়? ৯০ ৫ ৮ ৪০ ৫ ৪ ৯ তাহলে ৯০ পাই। আমাদের অ্যান্সার হবে কি? ৯০ পাই। ৯০ পাই আছে? এই যে অপশন বি আমাদের রাইট অ্যান্সার। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটাতে আমরা চলে আসি। দেখো আবার হচ্ছে ছবি ড্র করবে। দ্যা ডায়ামিটার অফ বেস অফ রাইট সার্কুলার কোন ইস 20 সেমি। তাহলে তুমি কি করবে? দেখো এই, এই। ঠিক আছে? তাহলে এইটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ডায়ামিটার বলেছে কিন্তু ডায়ামিটার মানে এই পুরোটা বলেছে। কিন্তু আমার লাগবে কত? হাফ লাগবে অর্থাৎ রেডিয়াস লাগবে। তাহলে ডায়ামিটার তাহলে রেডিয়াস ইকুয়াল টু কি লিখবো? তার হাফ করে দেবো। 20 সেন্টিমিটার বাই ২ তাহলে 10 সেমি হয়ে গেল। 10 সেমি তাহলে r ইকুয়াল টু 10 সেমি একদম ছবিতে ড্র করে লিখবে। ইটস স্ল্যান্ট হাইট ইস 10.5 তাহলে স্ল্যান্ট হাইট মানে কি? তির্যক উচ্চতা 10.5 সেমি। তারপরে তোমার হচ্ছে কি বলেছে? হোয়াট ইস দ্য কার্ভ সারফেস এরিয়া? তোমায় জিজ্ঞাসা করেছে। হোয়াট ইস দ্য কার্ভ সারফেস এরিয়া? আচ্ছা কার্ভ সারফেস এরিয়ার আমরা সূত্র কি জানি? কার্ভ সারফেস এরিয়া মানে হচ্ছে চারদিকের যে ক্ষেত্রফলটা তোমার চাইছে, তাহলে তুমি কার্ভসার পাই আর এল। দেখো আমার এল আছে, আর আছে। বাহ! হয়ে গেল তাহলে ২২ এর ৭ আর কত? আর হচ্ছে ১০ আর 10.5 তাহলে তুমি দেখো। তাহলে এইটা যদি তুমি করলে তাহলে কত আসছে? সলিউশনটা হচ্ছে করতে হবে পাই আর এল। তাহলে তুমি দেখো এইখানটায় ক্যালকুলেশনটা এইভাবে করবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে তুমি পয়েন্ট তুলে দাও ১০ তাহলে ১০, ১০ কেটে গেল। ক্লিয়ার? ১০, ১০ তোমার হচ্ছে কেটে গেল। তাহলে সেইটা এবার দেখো ৭ দিয়ে যদি কাটো, ৭ দিয়ে ১০৫ কে কাটো, ৭ এক্কে ৭, ৫ ৭ এ ৩৫ তাহলে ঠিক আছে ২২ আর ১৫ গুণ করলে কত হয়? ২২ গুণ ১৫ তাহলে ২২ গুণ ১৫ করলে দেখো ২২ ১০ কে ২২০ হয়। ৫ ২২ ৫ দুগুণে ১০ শূন্য হাতে ৫ দুগুণে ১০ ১১০ ০ ৩ ২ ২৩০ তাহলে সরি কি হলো? হ্যাঁ ২ ৩ ও সরি এই যে ৩ এটা ৩ হবে। তাহলে ৩৩০ ৩৩০ সেমি স্কয়ার ৩৩০ হচ্ছে সেমি স্কয়ার। তাহলে আমাদের অ্যান্সার দেখ এই অ্যান্সারটা কোথায় আছে? কোন অপশনে আছে? তাহলে ৩৩০ আমাদের অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে আসি। নেক্সট, নেক্সট দেখো। বলছে সলিড metallic cylinder of base radius 3 centimeter and height 5 centimeter is melted to form cones each of the height 1 semi and base radius হচ্ছে 1 mm. How many cones were formed? দেখো বাংলাতেও লেখা আছে। যারা বুঝতে পারছো না বাংলাতে বলবে একটি কঠিন ধাতব সিলিন্ডার যার ভূমির ব্যাসার্ধ এত এত। যাই হোক বলেছে তোমরা দেখবে উচ্চতা ৫ সেমি। সেটি গলিয়ে শঙ্কু তৈরি করা হচ্ছে। প্রতিটি শঙ্কুর উচ্চতা 1 সেমি। ভূমির ব্যাসার্ধ 1 mm। এই যে আমি ইংলিশটা ধরেই বলছি আর সেমি। এই যে এখানে কিন্তু একটা মারাত্মক বড় কিন্তু ঝামেলা রয়েছে যেটা অনেকেরই চোখে পড়ে না আর গন্ডগোল হলেই কিন্তু অ্যান্সার মিলবে। ঠিক আছে? দেখো তাহলে আমরা কি বলেছে অঙ্কটা? একটা সিলিন্ডার রয়েছে তার রেডিয়াস আমি এখানে ড্র করছি দেখো ছোট্ট করে সিলিন্ডার কিরকম দেখতে হয়? আগের দিন সিলিন্ডার করিয়ে দিয়েছি। এটা সিলিন্ডারে হচ্ছে রেডিয়াস বলছে। রেডিয়াসটা কত? রেডিয়াস হচ্ছে 3 করে পড়বে 3 আর বলেছে হাইট কত আছে সিলিন্ডারের? এই হাইটটা বলেছে ৫ আর এটাকে গলানো হচ্ছে, এটাকে মেল্ট করা হচ্ছে। মেল্ট, মেল্ট করে কি বানাচ্ছ তুমি? একটা কোন বানাচ্ছ কোন। 1 সেমি বেস রেডিয়াস ফর্ম কোনস একটা কোণ তুমি বানাচ্ছ। একটা কেন? ক কতগুলো হচ্ছে শঙ্কু বা কোণ বানালে সেটা জিজ্ঞাসা করেছে। আমি একটা দিয়ে বলছি। কতগুলো সেটাই তোমার কাছে চেয়েছে। তাহলে এই কোণ বানিয়েছে। এই কোণটার রেডিয়াস কত হবে বলেছে? 1 সেন্টিমিটার করে হবে বলেছে। ঠিক আছে? কোনস ইচ হাইট 1 সেমি বেস রেডিয়াস 1 mm সরি 1 mm রেডিয়াস 1 mm বলেছে। আর হাইট কত হবে? হাইট 1 সেমি বলে দিয়েছে। ব্যাস কোন অসুবিধাই নেই। তাহলে সারা জীবন মনে রাখবে সেই স্ফিয়ার হোক যাই হোক, কোন কিছু গলিয়ে যখন আরেকটা কিছু তৈরি করা যায় তখন সবসময় মনে রাখবে ভল ইকুয়াল টু ভল অর্থাৎ ভলিউম ইকুয়াল টু ভলিউম। ঠিক আছে? দুটোর আয়তন। তুমি চিন্তা করো না। তুমি একটা ধরো মা যখন ওই আটা মেখে যখন লেচিগুলি তৈরি করে, একটা ধরো বড় লেচি রয়েছে সেটা থেকে ছোট, ছোট তৈরি করছে। যতটা মা ধরো ১ কেজি আটা হচ্ছে মেখেছে সেটা থেকেই তুমি ছোট, 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 ছোট ধরো ২০ খানা তৈরি করলে। আর এই ২০ খানাকে যদি তুমি আবার এড করে দাও ওই ১ কেজির যে বড় যে লেচিটা ছিল তার সাথে ছোটগুলো যে জুড়ে দিলে তার ভলিউম আর ওর ভলিউম কি চেঞ্জ হবে? হবে না। ইকুয়ালি থাকবে। তাই এই কনসেপ্টটা কিন্তু মাথায় থাকতে হবে। সেই কারণে দুটো সমান থাকবে বলে ভল ইকুয়াল টু ভল। তাহলে আমরা এখানটা কি করব? দেখে নাও তাহলে। এটা কিন্তু আর এখানে কিন্তু একটা ঝামেলা তোমায় আছে সেটা করে নিতে হবে। হাইট বলেছে 1 সেমি ভালো করে বোঝো। আর রেডিয়াস বলেছে 1 mm
তাহলে 1 থেকে সেমিতে যাবো, তাহলে 1/10, ঠিক আছে? নিচ থেকে উপরে গেলে তাহলে কিলো, হেক্টর, ডেকামিটার, ডেসি, সেন্টি, মিলি, সেমি, মিলি, তাহলে মিলি থেকে সেমি উপরে উঠছে 1 ঘর, তাহলে 10 দিয়ে ভাগ করে নেবো। ঠিক আছে? কনভার্ট হয়ে গেল। তাহলে এবারে আমরা করছি, দেখে নাও। তাহলে যেটা আমরা করছি, তাহলে এখানটা আমরা কি করে করছি দেখে নাও। তাহলে ১ম বড়টা, বড় তাহলে কে ছিল? আমার হচ্ছে বড় ছিল সিলিন্ডার ছিল। তাহলে সিলিন্ডারের আমার কি করতে হবে? ভলিউম। তাহলে সিলিন্ডার, ভলিউম অফ সিলিন্ডার, ভল অফ সিলিন্ডার, ভল অফ কোন। কটা কোণ বানাতে হবে তুমি জানো না। n ধরে নাও। n সংখ্যক তোমার কোণ বানাতে হবে। তাহলে n টাকে তুমি নাম্বার অফ কোণ বলে লিখে রাখো। নাম্বার অফ কোণ। ঠিক আছে? তাহলে ভলিউম অফ সিলিন্ডারের সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। আর হচ্ছে ভলিউম অফ কোণের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। আর গুণ হচ্ছে n। ঠিক আছে? এবার তুমি যার যেটা বলেছে সেটা বসিয়ে দাও। পাই দেখো পাই, পাই তো দুটো সেম আছে। পাই, পাই কেটে দাও। তাহলে আর কত বলেছে? সিলিন্ডারের আর কত বলেছে? 3 বলেছে। তাহলে 3 স্কয়ার। এইচ কত বলেছে? 5 বলেছে। অসুবিধা কিছু নেই। 1/3 গুণ আর কত বলেছে? আর হচ্ছে 1 বলেছে। সরি 1/10 তার হোল স্কয়ার। গুণ হচ্ছে এইচ কত? 1 গুণ n। আমি জানি না কখানা তৈরি করতে হবে। আমি n ধরে নিয়েছি। সবসময় এইরকম ধরনের অঙ্ক দেওয়া মানে বড় যেটা বলবে সেটাকে ওই ছোটটা দিয়ে ভাগ করে দেবে তার ভলিউম দিয়ে। তাহলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 3 গুণ 3 গুণ 5, ঠিক আছে? আর এদিকে দেখো আমি কিন্তু ডাইরেক্ট করছি আর অত আমি দেখাচ্ছি না। 1/3 এদিকে গেলে উল্টে যাবে। মানে ভাগ হলে উল্টে যায় তাহলে গুণ 3 করে দিলাম। আর এদিকে 1/10 হোল স্কয়ার ছিল। তাহলে এদিকে গেলে কি হবে? তাহলে ১০ টা হচ্ছে উপরে চলে যাবে। ১০ টা উপরে গেলে কিন্তু স্কয়ার আছে যেহেতু 10 গুণ 10 দুটো 10 স্কয়ার হবে তাই আমি 10 স্কয়ার লিখে দিলাম। তাহলে কত হলো দেখো? ৩ ৩ ৯, ৯ ২৭, ৫ ২৭ কত হয়? ২৭ গুণ ৫ আর দুটো শূন্য তো দেবেই ১০০ n তাহলে ৫ ৭ ৩৫ এর ৫ হাতে ৩ ৫ দুগুণে ১০ আর ৩ এ ১৩ ১৩ ১৩৫ আর দুটো শূন্য n তাহলে কখানা শঙ্কু বা কখানা কোণ তুমি তৈরি করতে পারবে? ১৩৫ আর দুটো শূন্য। তাহলে এতগুলি কিন্তু তৈরি করতে পারবে। আমাদের রাইট অ্যান্সার এটা। তাহলে অপশন কি হবে? অপশন এ আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই টাইপের অঙ্ক যখনই তোমায় দেবে তুমি সবসময় যেটা বড় আছে তার ভলিউমকে সবচেয়ে ছোটটার ভলিউম দিয়ে তুমি ভাগ করে দেবে। দিলেই কখানা কোয়ান্টিটি হবে সেটা তুমি পেয়ে যাবে। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। আচ্ছা, একটি কঠিন শঙ্কুর দেখো তারপরের যে অঙ্ক বলেছে, বলছে যে the height of the solid frustum of a cone 8 semi if the radii of its lower and upper end 3 semi, 9 semi respectively, then slant height তোমায় জিজ্ঞাসা করে। একদম সোজা জিনিস দিয়েছে কিন্তু frustum কাকে বলে আগে জানতে হবে। frustum কাকে বলে? frustum মানে হলো তুমি এর মুন্ডুটা কেটে দিলে, ছেদ করে দিলে। তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু তুমি এরকম একটা জিনিস আবার পাবে। এইরকম একটা এইরকম এইরকম একটা পাচ্ছ। এটাকে ইস কল্ড ফার্স্ট টার্ম। ক্লিয়ার? তাহলে ফার্স্ট টার্ম কাকে বলে তুমি বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে আমি অঙ্কটা করছি। তাহলে এখানে স্ল্যান্ট হাইট, তাহলে স্ল্যান্ট হাইট এর আমরা কি জেনেছিলাম? L স্কয়ার, H স্কয়ার প্লাস R স্কয়ার। কিন্তু ওই R এর জায়গায় একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? দেখো, একটা বড়টার ক্ষেত্রে বলেছে আর একটা আপার এর ক্ষেত্রে। তাহলে আপার এর ক্ষেত্রে আর কি বলেছে? আপার এর ক্ষেত্রে আমি R ধরলাম ক্যাপিটাল R। আর লোয়ার এর ক্ষেত্রে আমি ধরলাম লোয়ার বলেছে তো দেখো ভাষাটা কি? হ্যাঁ, লোয়ার, স্মল r। তাহলে ক্যাপিটাল R এর ক্ষেত্রে আমার এখানে ভ্যালু কত বলে দিয়েছে? হাইট অফ দ্য সলিড ফ্রাস্টাম হাইট বলেছে রেডি লোয়ার পার্ট হচ্ছে 9 সেমি। তাহলে 9 ধরলাম। আর এটা কত বলেছে? 3 সেমি। খুব ভালো কথা 3 সেমি। তাহলে হচ্ছে আর হাইট কত বলেছে? হাইট বলেছে দেখো হাইট ১ম এ ৮ সেমি বলে দিয়েছে। ডেটাগুলি লিখে নেবে। এবার এর ক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। কারণ দুটো R আছে। তাই কি করতে হবে? বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেবে। ঠিক আছে? সূত্র কিন্তু একই আছে। তাহলে হাইট স্কয়ার মানে হাইট কত? 8 স্কয়ার প্লাস r মাইনাস r মানে 9 মাইনাস 3 তার হোল স্কয়ার L স্কয়ার। তাহলে L তোমার L স্ল্যান্ট হাইটই চেয়েছে রুট ওভার অফ তাহলে ৮ টা ৬৪ প্লাস ৩৬। ৬৪ আর ৩৬ কত হয়? ১০০ হয়। কত হয়? 100। 100 কে যদি তুমি করো 10 মাল্টিপ্লাই 10 তাহলে 10 10 করলে 10 তাহলে L এর ভ্যালু কত? 10। 10 সেমি কোথায় আছে দেখো অ্যান্সার 10 সেমি আছে। ১ নম্বর অপশন আমাদের একদম রাইট। ক্লিয়ার? দেখো খুব ভালো অঙ্ক দিয়েছে কিন্তু ফার্স্ট টার্মের। একটা বড় আর একটা ছোট দুখানা আর পেয়ে গেছে। দুটো আর দিয়ে তাহলে এইভাবে কিন্তু করে ফেলবে। নেক্সট আমাদের যেটা করব সেটাতে আমরা চলে আসি। নেক্সট নেক্সট দেখো। বলেছে ক্যালকুলেট দ্যা টোটাল সারফেস এরিয়া অফ কোন। একটা সারফেস এরিয়া তোমার একটা ক্যালকুলেট দ্যা টোটাল সারফেস টিএসএ করতে বলেছে কোণের। ইট ইস রেডিয়াস r/4 দেখো রেডিয়াস আমি আবার ড্র করছি তোমাদের সুবিধার্থে। তোমরা কিন্তু বারবার বলছি যারা নতুন শিখছো তারা অবশ্যই ড্র করবে। ড্র না করে করবে না। একটু শিখে গেলে তারপরে তুমি জাম্প করো তাতে অসুবিধা নেই। ইফ ইটস রেডিয়াস তাহলে রেডিয়াস কত বলেছে? r/4 বলে দিয়েছে। আর স্ল্যান্ট হাইট ইস 4l, l কত বলেছে? 4l বলে দিয়েছে। অসুবিধা নেই। তাহলে টোটাল সারফেস এরিয়া তোমার যে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া তাহলে কি হলো? পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে পাই আর এল, পাই আর এল তাহলে তোমায় কি জিজ্ঞাসা করেছে? তাহলে রেডিয়াস কিন্তু r/4 বলেছে। ঠিক আছে? লিখে r/4 r এর জায়গায় r/4 লেখো, l এর জায়গায় 4l লেখো প্লাস 4r স্কয়ার। সরি 4 না এটা হচ্ছে পাই আর স্কয়ার বলেছে পাই। আর স্কয়ার মানে কত? তারপরে দেখো তাহলে r/হচ্ছে 4, r/4 তার হোল স্কয়ার হয়ে গেল। তাহলে পাই দেখো তুমি এখানে দেখো 4 4 কেটে গেল। ঠিক আছে? পাই আর এল থাকলো প্লাস
পাই আর স্কোয়ার আর 16, ঠিক আছে? এটা থাকলো। পাই আর স্কোয়ার 16, তাহলে পাই আর স্কোয়ার 16 থাকলো। তাহলে এইখানে দেখো তোমার কমন কি যাচ্ছে? পাই আর কমন গেল, পাই আর কমন গেল। তাহলে কি থাকছে? L প্লাস R বাই পাই আর কমন R বাই 60। তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। যেহেতু এইখানে দেখো অপশনটা একটু প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে প্রবলেম ঠিক না। দেখো এখানটায় এটা নেই আরকি। আমি এখানে লিখে দিচ্ছি এখানে পাই আর, এই যে অপশনটা এইটা হবে। দেখো এইখানটায় এইখানটায় অপশনটা আমি লিখে দিচ্ছি। পাই আর L প্লাস R বাই 16 অপশনটা। ক্লিয়ার? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি এরটা। ক্লিয়ার? তাহলে আমাদের রাইট অ্যান্সার এইভাবে তুমি করবে। খুব ভালো অঙ্ক দিয়েছে। নেক্সট আমাদের যে অঙ্কটা রয়েছে সেখানে আমরা চলে আসি। নেক্সট ফাইন্ড দ্য টোটাল, আবার আরেকটা অঙ্ক খুব সুন্দর সেমি আছে। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ কোন, মানে টিএসএই চেয়েছে। টিএসএই চেয়েছে। টিএসএ তুমি কি লিখবে? টিএসএ লিখবে হচ্ছে পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। তাহলে রেডিয়াস কত বলেছে একদম লিখে নেবে। রেডিয়াস বলেছে 2r, আর স্ল্যান্ট হাইট বলেছে, স্ল্যান্ট হাইট মানে কত? এল। এল কত বলেছে? হাফ হবে বলেছে, হাফ। এল কি হবে বলেছে? হাফ বলেছে রেসপেক্টিভলি। ঠিক আছে? তা তোমার তাহলে কিভাবে করবে টোটাল সারফেস এরিয়া দেখে নিই আমরা। তাহলে পাই, আর মানে কত? আর মানে 2r, 2r, এল, এটা টি না কিন্তু এটা এল, ঠিক আছে? এল প্লাস পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার মানে কত? পাই গুণ আর স্কয়ার। আর স্কয়ার মানে 2r তার হোল স্কয়ার। তাহলে তুমি কত করলে? পাই, পাই আ 2 পাই আরএল, 2 পাই আরএল লিখে দাও। প্লাস এটা করলে কত হয়? 4 2 দুগুণে 4, 4 পাই আর 4 পাই আর স্কয়ার। ক্লিয়ার? এবার দেখো তোমার এখানে কিন্তু যেটা হচ্ছে তোমার অপশনটা একটু গন্ডগোলই আছে। গন্ডগোল না, দাঁড়াও করে দেখি তাহলেই বোঝা যাবে। তাহলে হচ্ছে অপশন, আচ্ছা দাঁড়াও এখানে তোমার বলেছে যে হাইট হাফ আছে বলেছে। হাইট কিন্তু হাফ আছে। আর টোটাল সারফেস পাই আর এল প্লাস পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হচ্ছে হাফ। আচ্ছা এটার বলেছে হাফ বলেছে। এটার হাফ বলেছে। ঠিক আছে? ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া ফ্রম ইটস রেডিয়াস আর স্ল্যান্ট হাইট আর 2r অ্যান্ড হাফ এল রেসপেক্টিভলি বলেই দিয়েছে। তার হচ্ছে হাফ হবে বলেছে। তাহলে হাফ হলে দেখো এই জায়গাটা কিন্তু এইখানটায় তাহলে কিন্তু গুণ হাফ করে দাও। মানে এটা হচ্ছে হাফ, হাফ করে দাও। 2 দুগুণে 4 তাহলে 2 পাই আর স্কয়ার। তাহলে কত হলো? 2 পাই, তাহলে 2 পাই আর এল প্লাস হচ্ছে হাফ কেটে দিলাম। তাহলে 2 আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কি কমন নেবে? তাহলে তুমি হচ্ছে কমন নিচ্ছ এখানটায় দেখো। উম তাহলে 4 পাই আর স্কয়ার। আচ্ছা দাঁড়াও। এইটাকে না, এটা দাঁড়াও। টোটাল সারফেস এরিয়া। এইটাকে একটু রাখো। এটা আমি নিচে করে দিচ্ছি। গন্ডগোল হয়েছে। দেখো, তোমার বলেছে স্ল্যান্ট হাইট বলেছে হাফ, স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট কি বলেছে? হাফ। তাহলে হাফ ইকুয়াল টু তাহলে হচ্ছে পাই গুণ 2r প্লাস গুণ হচ্ছে হাফ প্লাস পাই 2r তার হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে তুমি এখানে করলে কত হয়? 2 2 কেটে গেল। তাহলে পাই আর প্লাস 2 দুগুণে 4। তাহলে হচ্ছে 2 দুগুণে 4 করলে 4 পাই আর স্কয়ার। ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার এখানটায় কত আসছে কমন নিলে? পাই আর তুমি কমন নিয়ে নাও। তাহলে 1 প্লাস হচ্ছে 4r। দেখো এটা অপশন আছে কিনা। অপশনে পাই আর 4 প্লাস 1 মানে তোমার একটু ঘুরে গেছে। 2 যোগ 3 আর 3 যোগ 2 তো একই বিষয়। তাহলে পাই আর 4r প্লাস 1। ঠিক আছে? তাহলে কিন্তু অপশন কোনটা হবে তাহলে? অপশন হচ্ছে দেখো পাই আর 4 প্লাস 1 অপশন সি। অপশন সি আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে দেখো অঙ্কটা আমি আরেকবারও বলছি। বলছে যে ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া। ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া কোন অফ রেডিয়াস স্ল্যান্ট হাইট হচ্ছে 2r, বলছে ইটস রেডিয়াস এন্ড স্ল্যান্ট হাইট আর 2r। তাহলে রেডিয়াস কত বলছে? 2r হবে এবং স্ল্যান্ট হাইট বলছে হাফ এল। তাহলে হাফ এল বলেছে। তাহলে হাফ আমাদের তাহলে স্ল্যান্ট হাইট আমার চাইছে। তাহলে স্ল্যান্ট হাইট সমান হচ্ছে দেখো টোটাল সারফেস এরিয়া অফ কোন হুজ রেডিয়াস 2r এন্ড স্ল্যান্ট হাইট হাফ। তাহলে তার মানে কিন্তু তোমার কি বোঝাচ্ছে? তাহলে এইখান থেকে তোমার হচ্ছে হাফ বলেছে, পাই গুণ ওই জন্য 2r করলাম। প্লাস মাল্টিপ্লাই হাফ বলেছে। এইজন্য হাফ হচ্ছে স্ল্যান্ট হাইট বলেছে, তাই জন্য হাফ আমি করলাম তার সাথে। আর হচ্ছে পাই আর স্কয়ার বলেছে, 2r বলেছে। পাই আর স্কয়ার মানে কি? এই যে আমি দেখো এখানে লিখে দিয়েছি এই যে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার হচ্ছে তার ভূমিটা। তাহলে পাই আর স্কয়ার মানে কত? আর মানে 2r বলেছে, তাই 2r বসিয়ে দিয়েছি। আর পাই আর এল, তাহলে পাই, এই যে পাই বসিয়েছি। আর মানে কত? 2r বলেছে। আর এল হচ্ছে হাফ বলেছে। যে সুন্দরভাবে কিন্তু বলে দিলাম। এই যে আমি আরেকবার তোমাদের সুবিধার্থে লিখছি। আর এর জায়গায় 2r লিখবো। আর এল এর জায়গায় হাফ বসাবো। দেখো সেটাই বসিয়েছি, বসিয়ে এটা আমার অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কিন্তু নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেখানে আমরা চলে আসছি। নেক্সট আমাদের যেটা রয়েছে। দেখো, বলছে যে এ সলিড হেমিস্ফিয়ার অফ মেটাল মেল্টেড অ্যান্ড ইস ফর্মড ইনটু দ্য সেম রেডিয়াস আর অ্যাজ আ কোন, হাইট অফ দ্য কোন ইস h বলেছে।
অসুবিধা কিছু নেই। দেখো আমি আগেও একটা অঙ্ক বলেছি, যখন কিছু গলিয়ে আরেকটা তৈরি করা হবে তার মানে ভলিউম ইকুয়াল টু ভলিউম আমি বলেছি। তাহলে হেমিস্ফিয়ারের ভলিউম ভল আমি ডাইরেক্ট করছি। একটা যেহেতু করিয়ে দিয়েছি হেমিস্ফিয়ার, হেমিস্ফিয়ার, ঠিক আছে? হেমিস্ফিয়ার, ভল কি বানাচ্ছি আমি? কোণ বানাচ্ছি, কোণ। ভল হচ্ছে কোণ, কোণের ভল। তাহলে ভলিউম অফ হেমিস্ফিয়ারের ভলিউম কত? 2/3 পাই আর কিউব। আগের দিন বলে দিয়েছিলাম, আগের দিনের ভিডিওটা তোমরা দেখে নিলে যারা নতুন দেখছো তাহলে আর প্রবলেম হবে না। ঠিক আছে? আগের দিনের ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নেবে। আর ভলিউম কোণ 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার কি বলেছে? আর ইকুয়াল টু বড় হাতের আর বলেছে, আর হাইট ইকুয়াল টু বড় হাতের এইচ বলে দিয়েছে। দেখো অঙ্কটা পড়ো, পড়লে এখানে লেখা যায় এইচ, এই যে আর। ঠিক আছে? এইচ আর আর লিখে দিয়েছে। এইবারে আমরা করে ফেলি অঙ্কটা। দেখো 2/3 পাই, আর এর জায়গায় বড় হাতের আর কিউব লিখবো। আর 1/3 পাই, এখানেও বড় হাতের আর স্কয়ার লিখবো, গুণ এইচ এর জায়গায় এইচ লিখবো। এবার দেখো 3 তুমি জানো সমান সমান এদিক ওদিক নিচে নিচে কাটাকাটি যায়, 3 কেটে গেল। তাহলে এই পাই পাই কেটে গেল। ঠিক আছে? আর এখানে দেখো আর স্কয়ার আছে, এখানে 3টে আর ছিল, একটা আর পড়ে আছে। তাহলে 2r এদিকে পড়ে আছে আর এদিকে এইচ পড়ে আছে। এইচ ইকুয়াল টু 2r, তাহলে আমার অ্যান্সার হবে। দেখো এইচ ইকুয়াল টু 2r আছে কিনা? অপশনে দেখি, হ্যাঁ অপশন সি আমাদের রাইট অ্যান্সার। এইচ ইকুয়াল টু 2r। তাহলে বোঝা গেল? তাহলে কিন্তু সবসময় মনে রাখবে, ডাই অঙ্ক দিক তুমি সবসময় বা তোমরা সবসময় ভলিউম কোনকে গলানো মানেই ভলিউম ইকুয়াল টু ভলিউম, আয়তন সবসময় আয়তনের সূত্রে যাবে। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেটাতে আমরা চলে আসি। দেখো বলেছে দেয়ার আর টু কোনস দ্যাট হ্যাভ আ রেশিও অফ ভলিউম, দুটো কোণের ভলিউমের রেশিও দিয়েছে V1 V2, সরি V1 V2 সমান সমান কত বলেছে 1:10। ঠিক আছে? আর বলেছে হাইটের রেশিও, তাহলে H1 H2 ইকুয়াল টু কত 2/5, সরি 2:5 লিখি। ঠিক আছে? 2:5 দিয়ে যেহেতু বলেছে, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার বেস অফ রেডিয়াস, তাহলে R1:R2 রেশিও তোমার কাছে চেয়েছে। তাহলে তুমি কিভাবে বের করবে? তুমি জানো যে এখানে ভলিউমের রেশিও, তাহলে V1/V2 ইকুয়াল টু 1/10। তাহলে আমি ভলিউমের সূত্র কোণের কি জানি? 1/3 পাই R1, 1/3 পাই আর 1/3 পাই আর স্কয়ার এইচ, তাই তো? আর H1 লিখবে। ঠিক আছে? H1 আর হচ্ছে 1/3 পাই R2 এর স্কয়ার গুণ H2। তাহলে দেখো তুমি আবার ভ্যালুগুলো বসাও। 1/3 পাই 1/3 পাই কেটে দাও একদম। তাহলে R1 স্কয়ার মানে কত? R1 R2 তো বের করতে বলেছে। H1 H2 কত বলেছে? আচ্ছা ভলিউম ইকুয়াল টু 1/10 বলে দিয়েছে কিন্তু 1/10। আচ্ছা এবার তুমি বসাও। R1 স্কয়ার R2 এর স্কয়ার আর গুণ হচ্ছে H1 কত বলেছে? H1 2/5 1/10, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তাহলে এখানে R1 R2 কত হচ্ছে? R1 R2, তাহলে R1 R2 হচ্ছে R1 আর R2, তাহলে তোমার হচ্ছে দেখো, তাহলে তুমি 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে হচ্ছে R1 R2 তার হোল স্কয়ারটা ওদিকে রুট ওভার করে দাও। তাহলে এখানে কিন্তু এই 2 দুটো গুণ করলে কিন্তু 4 হয়ে যায়, 1 এর 4 মানে হাফ, হাফ আমার অ্যান্সার এলো। তাহলে R1:R2 কত হলো? R1:R2 ইকুয়াল টু 1:2 আমার রাইট অ্যান্সার হবে। 1:2 আছে? দেখো অপশন ডি আমার রাইট অ্যান্সার, অপশন ডি আমার রাইট অ্যান্সার। অপশন ডি এই যে 1, ক্লিয়ার? নেক্সট আমাদের যে অঙ্ক আছে সেখানে আমরা চলে আসি। দ্য সাইজ অফ আ সলিড ইজ লাইক আ হেমিস্ফিয়ার, দ্য রেডিয়াস অফ কোন 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার বলেছে যে, ভালো করে অঙ্কটা বোঝো। বলেছে দ্য সাইজ অফ সলিড ইজ লাইক আ হেমিস্ফিয়ার উইথ দ্য সেম রেডিয়াস। সেম রেডিয়াস, রেডিয়াস কি হবে? সেম হবে। মেল্টেড করছে, গলাচ্ছে অনেক কোণ, রেডিয়াস সেই কোণটার রেডিয়াস কত? 2 সেন্টিমিটার। হাইট অফ দ্য কোন ইজ ইকুয়াল, তাহলে কোণের হাইট কি হবে? ইকুয়াল হবে রেডিয়াসের সাথে। ফাইন্ড দ্য ভলিউম অফ দিস সলিড, জিজ্ঞাসা করে। তাহলে আমি করে ফেলি। তাহলে তুমি টোটাল ভলিউম চেয়েছে, তাহলে টোটাল ভল বলে লিখলাম, টোটাল ভলিউম। তাহলে তুমি টোটাল ভলিউম কি লিখবে? ভল অফ স্ফিয়ার, আমি লিখে দিচ্ছি ভল অফ SPHERE লিখে দিলাম স্ফিয়ার, ভল অফ কোণ, ভল অফ কোণ। তাহলে ভল অফ স্ফিয়ারের সূত্র কি? স্ফিয়ার মানে কি? অর্ধগোলক, 2/3 পাই আর কিউব। আর হচ্ছে তোমার ওটা কি লিখবে? 1/3 কোণের সূত্র পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। এবার কি বলেছে? এইচ ইকুয়াল টু বলেছে, আর বলেছে। আর কিছুই বলেনি। তাহলে তুমি এইচ ইকুয়াল টু আর বলে দিয়েছে। তাহলে তুমি করে দেবে। অসুবিধা কি আছে? 2/3 পাই আর কিউব প্লাস হচ্ছে 1/3 পাই আর স্কয়ার গুণ, এটা কিন্তু গুণ হবে, হ্যাঁ? এটা গুণ হবে, গুণ। এইচ মানে কত বলেছে? আর, তাহলে আর, তাহলে হচ্ছে 2/3 পাই আর কিউব প্লাস 1/3 পাই আর কিউব। তাহলে কি হবে? তাহলে যোগ করে দিলে 2/3 আর এটা যোগ করলে তাহলে কত হচ্ছে? দেখো 3, তাহলে 3 হচ্ছে 3 পাই আর কিউব বাই 3, তাহলে 3 কেটে গেল। তাহলে পাই আর কিউব, তাহলে পাই আর কিউব, আর মানে কত বলে দিয়েছে? আর মানে 2 সেন্টিমিটার বলেছে, 2 সেমি। তাহলে পাই ইকুয়াল টু 2 কিউব। তাহলে 2 কিউব মানে কত? 8, 8 পাই, 8 পাই সেমি কিউব আমার অ্যান্সার হবে। 8 পাই কোথায় আছে? 8 পাই আমার রাইট অ্যান্সার। তাহলে সি আমার রাইট অ্যান্সার হলো। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট আমাদের যেটা রয়েছে, সেটা হলো, দেখো the height and slant height of perpendicular circular 24 সেমি 25 সেমি respectively, find the curved surface area of the cone assuming the value of is, যাই হোক অসুবিধা কিছু নেই। দেখো বাংলাতে যারা বাংলা
মানে চাইছো, নিচে বাংলা কড়াই রয়েছে, একটি সঠিক বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 24 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তোমায় জিজ্ঞাসা করেছে। তা বক্রতলের ক্ষেত্রফল তো তোমরা জানোই। তা দেখো আমি এটা ড্র করি, দেখো এটা ড্র করি। এই যে আমি বারবার বলেছি ড্র করবে। তাহলে হচ্ছে স্ল্যান্ট হাইট অফ পারপেন্ডিকুলার সার্কুলার কোণ 24 সেমি। দ্যা হাইট অ্যান্ড স্ল্যান্ট হাইট, তাহলে হাইট, এই হাইট মানে এইটা চেয়েছে। হাইট বলে দিয়েছে। আর তাহলে হাইট কত বলেছে? 24 সেমি। আর স্ল্যান্ট হাইট কত বলেছে? স্ল্যান্ট তির্যক উচ্চতা, 25 সেমি বলেছে। অসুবিধা কিছু নেই। তাহলে তুমি তির্যক উচ্চতা, তাহলে আর তুমি এখান থেকে পেয়ে যাবে। আর কিভাবে পারবে? এবার আর আমার লাগবে কিনা আগে দেখব। ফাইন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া অফ কোন। কার্ভ সারফেস এরিয়া সূত্র কি? সিএসএ। সিএসএ সূত্র কি? পাই আর এল। পাই আর এল। তাহলে আর, তাহলে পাই মানে কত? 22 এর 7। আর মানে কত? এই আরই আমি জানি না। তাহলে আরটাকে আমাকে বের করতে হবে। আমি এলটা আগে বসিয়ে দিই। তাহলে এল হচ্ছে 25 বলেছে। তাহলে আর আমি এখান থেকে বের করছি, দেখো এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। পিথাগোরাস থেকে আমি বলে দিয়েছি একদম প্রথমেই, বেসিক বলেছি। তাহলে হচ্ছে এইচ মানে কত? এইচ কত বলেছে? এইচ 24 বলেছে। 24 স্কয়ার প্লাস আর স্কয়ার মানে কত? আর আমি জানি না। আর স্কয়ার। আর এল স্কয়ার কত বলেছে? সরি এইচ হ্যাঁ, এইচ 24 বলেছে। এল হচ্ছে 25 বলে। 25 স্কয়ার। তাহলে 25 যদি স্কয়ার বলে থাকে তাহলে 25 কত হয়? 625 হয়। আর এই 24 576 হয়। 576 প্লাস আর স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু আমি ডাইরেক্ট করে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? 625 মাইনাস 576 কত হয়? 625 মাইনাস 576 49 হচ্ছে। 49 রুট ওভার 49। রুট ওভার 49। আর হচ্ছে তাহলে 7 হবে। আর তাহলে 7 আমি পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এবার বসিয়ে দাও 7 এখানে। 7 7 কেটে গেল। এবার 22 আর 25 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 22 আর 25 দেখো 25 গুণ 22, 25 গুণ 22 যদি গুণ করো তাহলে 25 20 কত হয়? 25 দুগুণে 100। তাহলে 100 হচ্ছে 1000, আর হচ্ছে 22 25 20 আর হচ্ছে 25 দুগুণে 50। তাহলে সেইভাবে তুমি যদি করে ফেলো তাহলে তোমার অ্যান্সার কত? 550 আসছে। তাহলে 550 আমার রাইট অ্যান্সার। 550 আছে সেমি স্কয়ার, দেখে নিই অপশনে। হ্যাঁ, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। মনে থাকবে? নেক্সট আমাদের যেটি রয়েছে সেই অঙ্কে আমি চলে আসি। দেখো সলিড, এই সলিড হচ্ছে যেটা বলেছে, দেখো বলছে যে সলিড রাউন্ড মেটাল বল 36 সেমি ডায়ামিটার ইজ মেল্টেড আ স্মল সলিড কোনস অফ 12 সেমি ডায়ামিটার অ্যান্ড 12 সেমি হাইট অফ মেড ফ্রম ইট, ডেসক্রাইব দ্য নাম্বার অফ দ্য কোনস। ওই একই অঙ্ক দিয়েছে, আগে একটা করেছি যে এটাকে গলিয়ে ওটাকে তৈরি করছে, কখানা পাওয়া যাবে জিজ্ঞাসা করেছে। তো কখানা পাওয়া যাওয়া মানেই ভলিউম, কিন্তু তার আগে দেখো তোমাকে জিনিসটা লিখে নিতে হবে। সলিড রাউন্ড মেটাল বল, তাহলে বল মানে কি? স্ফিয়ার। স্ফিয়ার, এসপিএইচইআরই, স্ফিয়ার। স্ফিয়ারের ক্ষেত্রে কি বলছে দেখো, এ সলিড রাউন্ড মেটাল বল 36 সেমি ডায়ামিটার, তাহলে ডায়া বলেছে, ডায়ামিটার 36 সেমি। তাহলে রেডিয়াস কত হবে? আর হচ্ছে 36/2, তার হাফ 18। এবার বলেছে দেখো ইজ মেল্টেড স্মল সলিড কোন। এবার কোণের ক্ষেত্রে দেখো, কোণের ক্ষেত্রে আমার ডেটা কি বলেছে? কোণ 12 সেমি ডায়ামিটার, তাহলে ডায়া কত বলেছে? 12 সেমি। আর তাহলে রেডিয়াসের ক্ষেত্রে কি হবে? 12/2, তাহলে 6 সেমি। 6 সেমি আমি আর পেয়ে গেলাম, 6 সেমি দুটোর ক্ষেত্রেই পেলাম। এবং হাইট মেড ফ্রম ইট, তাহলে ডায়ামিটার এবং 12 সেমি হাইট বলেছে, কোণের ক্ষেত্রে হাইট 12 বলে দিয়েছে। ব্যাস হয়ে গেল। তাহলে কখানা বানাতে বলেছে? আমি বারবার বলেছি যেটা বড় হবে সেটাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে বড় কোনটা? দেখো রেডিয়াস কার বড়? 18 হচ্ছে বড়। তাহলে কার ক্ষেত্রে? স্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে ভলিউমের সূত্র কি? ভলিউমের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। তাহলে কখানা বানাতে হবে বলেছে? কোন? n গুণ 1 পাই আর স্কয়ার। অর্থাৎ পাই আর স্কয়ার h, ঠিক আছে? h। তাহলে দেখো এবার ডেটাগুলি বসাও। দেখো এই 3 কিন্তু কেটে যায়। ঠিক আছে? এই 3 কেটে গেল। তাহলে 4 পাই কেটে দাও। পাই কেটে দাও। তাহলে আমি এখানে লিখছি দেখো 4 আর কিউব, মানে আর কিউব মানে দেখো আর কার আর বলেছিল? এই 18 কিন্তু। 18 কিউব মানে 18 গুণ 18 গুণ 18, আমি 3 বার লিখে দিলাম কিউব না লিখে। আর আর স্কয়ার এইচ। আর স্কয়ার কার? এটা কোণের আর। কোণের আর হচ্ছে 6। 6 গুণ 6 গুণ 6। আর হচ্ছে এইচ কত বলেছে? 12 বলে দিয়েছে। তাহলে এন কতখানা আছে জিজ্ঞাসা করো। দেখো 6 3 6 18। আবার লিখো 6 3 6 18। তাহলে 3 তাহলে হচ্ছে তাহলে হচ্ছে 3 4 12। তাহলে 4 কেটে গেল। তাহলে 3 18 কত হচ্ছে? 3 8 24 এর 4 54। তাহলে 54 তাহলে কখানা কোণ তৈরি হবে? 54 টা কোণ তৈরি হবে। 54 এই যে দেখো অপশন ডি রাইট অ্যান্সার আমাদের। ক্লিয়ার? এই অঙ্ক কিন্তু তুমি যেকোনো পরীক্ষায়, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, স্টেট গভর্নমেন্ট হোক, যেকোনো পরীক্ষায় যদি আসে, তাই মেল্টেড দিয়ে কিন্তু থাকবেই। সেই স্ফিয়ার হোক, যাই হোক। নেক্সট আমাদের যে অঙ্কটা আছে সেটাতে আমরা চলে আসি। তার আগে বলে রাখি, এই ছিল আমাদের কোণ থেকে ইম্পোর্টেন্ট, বেসিকের সাথে ইম্পোর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি বলে দিলাম। তোমরা প্র্যাকটিস করবে এবং তার সাথে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অর্থাৎ অ্যাচিভার্স বাংলা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং অনলাইন ব্যাচ, আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে, তাতে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে। এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে।